হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘরে বাইরের তরফ থেকে। আজ ছিল যে ভিডিওটা আজকে আমি করছি, সেই ভিডিওটা ছিল হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও। সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে বসে আছি একটা ব্যাঙ্কোয়েট হলে। কেন ষষ্ঠীর দিন ব্যাঙ্কোয়েট হলে? কিন্তু হ্যাঁ, আমাদের সকলকেই ব্যাঙ্কোয়েট হলে বসতে হয়েছিল, কারণ দেখতেই পাচ্ছ আমাদের ব্রাইড কিন্তু সেজে গুজে রেডি। হ্যাঁ, অবশ্যই সোশ্যালি নয়, বাট লিগালি আজ আমাদের ছোট্ট বোনটা ম্যারেড, একদম ম্যারেড হয়ে গিয়েছিল, কারণ আজকে ছিল ওর এনগেজমেন্ট আর রেজিস্ট্রি দুটোই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একটা সুন্দর সন্ধ্যা আমরা কাটিয়েছি ভাই বোন, তারপরে মামা মামি সবাইদের নিয়ে, মাসি সবাইকে নিয়ে দারুণ একটা গল্প আড্ডা আর একটা ইমোশন আমাদের মধ্যে কাজ করেছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই ছোট্ট সোনাইয়ের অলরেডি, মানে আমি যখন ভয়েস দিচ্ছি তখন ও ম্যারেড। যখন ভিডিওগুলো হচ্ছিলো তখনও অবধি ম্যারেড হয়নি, কারণ আস্তে আস্তে ভিডিও ক্লিপিংসগুলো দেখতে পারবে যে পরপর কীভাবে ওদের এই দিনটা শুরু হয়েছে বা শেষ হয়েছে, যাই বলো না কেন। এখানে ফটোগ্রাফিতে প্রচণ্ড ব্যস্ত হবু বরের সাথেও, আর আমরা এখানে যা হয় স্টার্টার খাচ্ছি। সেজন্য আমি বসে আছি, এদিকে কাকিমা, এদিকে বৌদি, সৌম্য সবাই বসে আছে, এদিকে বুবু আছে। সবাই মিলে বসে যা হয় গল্প আড্ডা। বিয়েবাড়ি মানেই তো তাই, বিয়েবাড়িতে এখনও আসেইনি, এটা তো ট্রায়াল ছিল জাস্ট। বিয়েবাড়িতে যে আমরা কি করব আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, এইদিকে দেখো আমি আবার সবাইকে নিয়ে একটু ভিডিও করছিলাম, আর এই ভিডিওটা সেটা শ্যুট করেছিল আমার মেয়ে। আর আমি ওখানে বনির সাথে ছবি তুলছিলাম, কারণ বনি প্রচুর লেট করে এসেছিলো, যার জন্য আমার খুব রাগ হয়েছিল। তো যাই হোক, এদিকে রেজিস্ট্রারও চলে এসছে। এবার সেই একটা সুন্দর মুহূর্ত আমাদের সকলের জন্য অপেক্ষা করছে, আর যেটার জন্য সবাই প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিল, অবশ্য করে সোনাই তো বেশি। তো যাই হোক, এই আস্তে আস্তে ধীরে সমস্ত কাজগুলো সম্পন্ন হবে। আর এখানে সোনাই প্রচণ্ড টেনশন করছিল, ওকে আমি জল এনে দিলাম, ভীষণ প্যানিক করছিল। ও যখন জলটা খেতে গেল তখন নিতে গেল আমার হাত থেকে, তখন ও কাঁপছিল হাতটা। তো আমি বললাম এরকম টেনশন করিস না, সব ঠিক থাকবে, যতই হোক জীবনের এটা তো একটা বিশাল বড় সিদ্ধান্ত, বুঝতেই পারো। মানে শাদি করা মানে বিয়ে করা হচ্ছে দিল্লি কা লাড্ডু, জো খায়া ও ভি ভাসায়া, জো নেই খায়া ও ভি ভাসায়া, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে সোনাইয়ের বন্ধু শিল্পিতাও বসেছিল, প্রচণ্ড প্যানিক করছিল বলে শিল্পিতা ওর পাশে গিয়ে ওকে প্রচণ্ডভাবে একটা বোঝানোর চেষ্টা করছিল। সব কিছু মিলিয়ে এবার সেই সময় চলে এসেছে যেখানে থাম্ব দিয়ে ওকে আধারের সঙ্গে যে লিঙ্ক থাকে, এখন তো সব এই সমস্ত ডিজিটালি হয়, আমাদের সময় তো এগুলো হতো না, আমরা সেই 5 আঙুলের 5টা ছাপ দিয়ে এভাবেই করেছি। তো যাই হোক, এখন যেরকম নিয়ম সেরকমভাবেই ওর চলছে। আর ও পারছিল না, দেখো ওর যে হবু বর, তখনও অবধি হবু বর ছিল, আজ আর হবু বর নেই। আমি এখন ভয়েসটা দিচ্ছি তখন তো বর লিগালি ম্যারেড। তো ওর হবু বড় হাতটা নিয়ে জাস্ট ঠিকঠাকভাবে থামটার জায়গায় যেন ঠিকঠাক বসে, সেই চেষ্টাটাই করছিল। তো যাই হোক, ও প্রচণ্ড প্যানিক করছিল, আমরা ওকে সময় বোঝাচ্ছিলাম, কিন্তু ও কিছুতেই বুঝছিল না। দেখো, আর সবথেকে বড় কথা হচ্ছে ও নেল এক্সটেনশন করিয়েছিল, তো নখে কোনো একটা প্রবলেম হচ্ছিল, ওই জন্য ও আরও ভয় পাচ্ছিল যে কেন হচ্ছে না। তো যাই হোক, আলটিমেটলি হয়ে গেছে। এইবার ওর বর সৌরাংশুর পালা। সৌরাংশু ওটা করার চেষ্টা করছে, মানে ওই থামটা দিয়ে কিছু একটা ওদের থাকে লিঙ্ক ফিঙ্কের ব্যাপার, আমরা তো অত বুঝি না, ওগুলোই করার চেষ্টা করছে। আর এইদিকে আমরা সবাই মিলে প্রচণ্ড জোকার টোকার দিচ্ছিলাম। সাউন্ডটা অফ আছে। এদিকে দেবাশিস সাক্ষী হিসেবে দেবাশিসের যা করণীয় সেগুলো দেবাশিস করলো। দেবাশিস হচ্ছে, তোমরা জানোই, আমার আরেক বোনের বর। আর এখানে আমার দাদাভাই চলে এসেছে, দাদাভাইও সাক্ষী হিসেবে যা করণীয় সেগুলো দাদাভাইও করে নিল। এই দাদাভাই আর দেবাশিস ছিল হচ্ছে আমাদের বাড়ির পক্ষ থেকে আর কি সাক্ষী আর উইটনেস আর কি। আর আরেকজন যিনি দেবেন সেটা হচ্ছে সৌরাংশুর বাড়ির তরফ থেকে সৌরাংশুর মামা, এই যে হোয়াইট কালারের যে শার্ট পরে এসছেন যিনি, উনি হচ্ছে সৌরাংশুর মামা, বসে আছেন এই যে। আর এখানে সৌরাংশুর সইটাও করে নিল। সৌরাংশুর সইয়ের পর এবার সোনাইও সইটা করে নেবে। সোনাইয়ের সইটা তোলা হয়েছিল কিনা আমার ঠিক খেয়াল করতে পারছি না, মনে হচ্ছে সোনাইয়ের সইটা না তোলা হয়েছিল, রাইট। ভিডিওটা এডিট করে দিয়েছে মেয়ে, কারণ আমার এত বাড়িতে প্রেশার চলছিল, সে আমি ভিডিও এডিট করারও টাইম পাইনি। ভিডিওটা আমি ছাড়বো ভেবেছিলাম, তখন ছাড়তে পাইনি, ডিলে হয়ে গেছে। যাই হোক, এই যে হয়ে গেল দুজনে একদম লিগালি স্ট্রংলি ম্যারেড যাকে বলে। তো যাই হোক, এখন খুব হাসি ফুটেছে সোনাইয়ের মুখে, সব টেনশন দূর হয়ে আলটিমেটলি ও এখন কারোর বিবাহিতা স্ত্রী, অ্যাটলিস্ট লিগালি, সোশ্যালি না হলেও। তো এটাই প্রচণ্ডভাবে সবার মধ্যে আনন্দ কাজ করছিল সেই সময়।
তো যা যা করণীয় সেগুলো হয়ে যাওয়ার পর রেজিস্ট্রার ছিলেন তিনি, হাজব্যান্ড ওয়াইফ ওরা, মানে ব্রাইড আর গ্রুম। আর ওদিকে যারা সাক্ষী ছিলেন তারা দাদাভাই দেবাশিস আর সোরাংশুর মামা, সবাই মিলে একটা ছবি তোলা হলো এখানে। হয়তো এটা ওদের লাগতেও পারে, আবার কি কারণে বলতেও পারবো না, যাই হোক ছবিটা তোলা হয়েছিল। তো এবার ওথ নেওয়ার পালা। আমার আইডেন্টি হিসেবে আমাদের শুভ দিনে মনে আংশিক সেটা দিই। দেখতেই পেলে সই সমস্ত হওয়ার পর ওদের সমস্ত কিছু ওথ নেওয়া হয়ে গেল, তারপরে ওদের আংটি বদলও হয়ে গেছে, তারপরে মালা বদলও হয়ে গেছে। এবার হচ্ছে বুকলি পিসি আর মামাকে নিয়ে ছবি তোলার পালা চলছিল, মেয়ে জামাইকে নিয়ে মামা আর বুকলি পিসি ছবি তুলছিল। আর তারপরে সোনাইয়ের শ্বশুর শাশুড়ি, বুকলি পিসি, মামা, সোনাই আর সৌরাংশু সবাই মিলে একটা ফ্যামিলি ফটোগ্রাফি করলো। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কেক কাটার পালা। কেক হবে না তা তো হয় না, এখনকার দিনে যেগুলো চলে সেগুলো তো করতেই হবে, তাই না? আমরা কবে বিয়ে করেছি, আমাদের সময় তো সব ছিলই না। তো যাই হোক, এই সুন্দর কেকটা সুগার লুফ থেকে নেওয়া হয়েছিল। তোমরা আমার ব্লগে দেখেছো এর আগেও কিছু কিছু জিনিস সুগার লুফ থেকে, মানে কিছু কিছু কেক আমরা সুগার লুফ থেকে অর্ডার করেছিলাম। আর কোয়ালিটি তো খুব ভালো, যদিও কালকে কেকটা কোয়ালিটি একদম কোনো কথা হবে না, সুগার লুফের ভীষণই ভালো কেক। তো এই দেখো সোনার মুখে এতক্ষণ পর টেনশন দূর হয়ে হাসি ফুটেছে, আর সোনাই সোনাকে একদম রেডি কেক কাটার জন্য। কেক কাটার সময় আমরা কীভাবে কী বলবো, গানটা কী করবো সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কোনো রকমের একটা জোড়াতালি দিয়ে আমরা একটা গান টান করে আমরা মোটামুটি কেক কাটার অনুষ্ঠানটাও ভালোভাবেই আমরা করেছি, শেষ করেছি। সব মিলিয়ে বুঝতেই পারছো আমাদের সকলেরই একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন ছিল ষষ্ঠীর দিন। তো সেটাও খুব ভালোভাবে একটা প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে একটা ভালোভাবে দিনটা কাটিয়েছি আমরা, কারণ টেনশন তো কাজ করবেই। তার আগে যা বৃষ্টি ঝড়টা চলছিল, যে লোকের আয়োজন সবাই ঠিকঠাক আসতে পারছিল না, তারপর তো পুজোর মধ্যে রাস্তাঘাটের অবস্থা যা থাকে, গাড়ি ঘোড়া সমস্ত কিছু দিক থেকে যায় মোটামুটি সমস্ত ঠিকঠাকভাবেই সব কিছু হয়েছে, লোকজনও ঠিকঠাক এসছে, আমাদের একেবারে খামতি ছিল না, মজার সমস্ত কিছু মিলিয়ে একদম ফাটাফাটি একটা দিন কাটিয়েছি আমরা। তবে যেটা আমি এই শর্ট ভিডিওতে দেখাইনি সেটা হচ্ছে মেনু কী কী ছিল সেটা দেখতে গেলে তোমাদের কিন্তু আমার ফুল ভিডিও, ফুল ব্লগ, এই দিনের যে ফুল ব্লগ ষষ্ঠীর দিনের সেটা দেখতে হবে, তাহলে তোমরা দেখতে পারবে যে কী কী স্টার্টার থেকে ডিনার অবধি মেনু ছিল। চলো টাটা।